Hello everyone, welcome to my new video. So in this video we will learn some prepositions which indicate movement. এই ভিডিওতে আমরা জানবো কিছু প্রিপোজিশন সম্পর্কে যেগুলো মুভমেন্ট বোঝায়, যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে বোঝায়। প্রথমেই আমরা জানবো টু সম্পর্কে। টু প্রিপোজিশনটি কোনো ডেস্টিনেশনে যাওয়াকে বোঝায়, নির্দিষ্ট করে যে আমি কোথায় যাচ্ছি। যেমন আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট। নির্দিষ্ট করে আমাদের গন্তব্যকে বোঝাবে আমরা কোথায় যাচ্ছি। সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু দ্য স্কুল। এবারে টুয়ার্ডস মূলত দিকে বোঝায়, গন্তব্যকে বোঝাবে না, দিকে বোঝাবে যে সে ওই দিকে যাচ্ছে। হি ওয়াক টুয়ার্ডস দ্য ডোর, সে দরজাটির দিকে যাচ্ছে, কিন্তু সে দরজা থেকে কোথায় যাবে সেটা বোঝাবে না। হি ওয়াক টুয়ার্ডস দ্য ডোর। মেরি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য টাউন হল, মেরি টাউন হলের দিকে যাচ্ছে, কিন্তু তার মূল গন্তব্য টাউন হল নাও হতে পারে। মেরি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য টাউন হল। এবারে থ্রু কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বা ভেতর দিয়ে যাওয়ার ক্ষেত্রে থ্রু বোঝানো হয়। যেমন দ্য ট্রেন ইজ কামিং থ্রু দ্য টানেল, ট্রেনটি টানেলের ভেতর দিয়ে, টানেলের মধ্য দিয়ে আসতেছে। দে আর কামিং থ্রু দ্য ফরেস্ট, তারা ফরেস্টের ভেতর দিয়ে আসতেছে। হি ইজ লুকিং থ্রু দ্য উইন্ডো, সে জানালার মধ্য দিয়ে তাকাচ্ছে। হি ইজ লুকিং থ্রু দ্য উইন্ডো। অ্যাক্রস, এবারে জানবো অ্যাক্রস সম্পর্কে। অ্যাক্রস কোনো কিছুর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বোঝায়। যেমন হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড, সে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেল। হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড। দেয়ার ইজ এ ব্যারিকেড অ্যাক্রস দ্য রোড, রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ব্যারিকেড রয়েছে। দেয়ার ইজ এ ব্যারিকেড অ্যাক্রস দ্য রোড। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, সে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাঁতার কেটে গেল। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। ওভার, কোনো কিছু ওপর দিয়ে উড়ে যাওয়ার ক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়। যেমন দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স, প্লেনটি পাহাড়ের ওপর দিয়ে উড়ে চলে গেল। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স। এবারে অ্যালং বলতে বোঝায় যে কোনো কিছুর এক ধার ধরে চলে যাওয়া, লাইন ধরে এক ধার ধরে চলে যাওয়া। হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, সে রাস্তার এক ধার ধরে হেঁটে যাচ্ছে। হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। ইনটু বোঝায় মুভিং ফ্রম আউটসাইড টু ইনসাইড, বাইরে থেকে ভেতরে যাওয়ার ক্ষেত্রে ইনটু বোঝায়। যেমন শি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের ভেতরে গেল। শি ওয়েন্ট ইনটু দ্য রুম। হি গট ইনটু দ্য কার, সে গাড়িতে উঠলো। হি গট ইনটু দ্য কার। আউট অফ বোঝায় মুভিং ফ্রম ইনসাইড টু আউটসাইড, কোনো কিছুর ভেতর থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে আউট অফ বোঝায়। যেমন হি ওয়াকড আউট অফ দ্য রুম, সে রুম থেকে বেরিয়ে গেল। হি ওয়াকড আউট অফ দ্য রুম। হি জাম্পড আউট অফ দ্য পুল, সে পুল থেকে লাফ দিয়ে উঠে গেল। হি জাম্পড আউট অফ দ্য পুল। অ্যারাউন্ড বোঝায় মুভিং ইন এ সার্কুলার ডিরেকশন, কোনো কিছু বৃত্তাকারে ঘোরা, চারপাশে ঘোরার ক্ষেত্রে অ্যারাউন্ড ব্যবহার করা হয়। যেমন দ্য আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। দ্য আর্থ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান। দ্য কিডস আর রানিং অ্যারাউন্ড দ্য পার্ক, বাচ্চারা পার্কের চারপাশে ঘুরছে। দ্য কিডস আর রানিং অ্যারাউন্ড দ্য পার্ক। দেয়ার আর ট্রিজ অল অ্যারাউন্ড দ্য হাউস, বাড়িটির চারপাশে গাছপালা রয়েছে। দেয়ার আর ট্রিজ অল অ্যারাউন্ড দ্য হাউস। Thank you so much for watching. See you in my next video. Till then, take care. Tata.